সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা। অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুৎ এই চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। প্রতিবারের না একটি ছোট্ট অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে রাখুন, আপনার প্রিয়জনের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করুন, একটি লাইক করুন। আজকে যে টপিকটি জ্যোতিষশাস্ত্র অনুসারে আমি প্রদ্যুৎ সাথে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। অর্থাৎ যাদের পরিবারে কোনো অসুস্থ ব্যক্তি রয়েছে, তার কোনো রোগ নির্ণয় করতে পারছে না ডাক্তার, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে, আপনি কিছুতেই রোগ ধরতে পারছেন না, কিভাবে সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এই কঠিন সমস্যা থেকে জ্যোতিষশাস্ত্র অনুসারে আলোচনা করব। কোন গ্রহের কারণে এটি হয় তার আলোচনা করব। প্রথমেই বলবো যে যে কোনো রোগ হবার পরে যদি রাহু তার উপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ রাহুর দশা অন্তর্দশা, এবং রাহু যদি সেখানে নেগেটিভ ফল দেয়, তাহলে কিন্তু আপনি কারণ যেমন খুঁজে পাবেন না রোগের, সেরকম নিবারণও আপনি করতে পারবেন না। সেই সঙ্গে কেতুর দশা অন্তর্দশা প্রত্যন্তর দশায় যদি দেখা যায় কারো রোগ হয় এবং তার উপর যদি কেতুর কুদৃষ্টি পড়ে, তাহলে সেই রোগ কিছুতেই ডায়াগনস্ট হবে না। এবং যদিও হয়, দেখা যাবে কি ডক্টর আপনাকে বলবে যে লাখে একজন ব্যক্তির এই রোগ হয়ে থাকে, এছাড়া কিন্তু হয় না। অর্থাৎ একটা দুরারোগ্য রোগ, একটা এইরকম কিন্তু ডাক্তারবাবু আপনাকে বলবে। এটা কেন হলো তাহলে? কেতু এবং রাহুর কারণের জন্য। এই রোগ থেকে বা যে রোগগুলো আপনারা আইডেন্টিফাই করতে পারছেন না, সেই রোগগুলো থেকে আপনারা নিজেদেরকে কিভাবে সেভ করবেন, বা আপনি এই রোগগুলো থেকে যখন দেখছেন আপনার পরিবারের কেউ না কেউ এরকম বারবার ডক্টরের কাছে যাচ্ছে কিন্তু রোগ নির্ণয় হচ্ছে না, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কি করবেন? প্রথমেই বলবো যে রোগ নিরাময় করার যে গ্রহটি, সেই গ্রহটির নাম কিন্তু রবি বা সান। রবি বা সান কেন? এই রবি হচ্ছে আমাদের গ্রহদের পিতা। আপনি রোগে কষ্ট পাচ্ছেন, সন্তানের লেখাপড়া নিয়ে দুশ্চিন্তা করছেন, মামলা মকদ্দমায় ফেঁসে গেছেন, সংসারের আর্থিক শ্রীবৃদ্ধি কিছুতেই হচ্ছে না, যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে এই ফোন নাম্বারে।